2006 সালে নাকি নায়ক মান্নার ক্যারিয়ারে চরম বাজে একটা সময় যাচ্ছিল। তার সবগুলো সিনেমা ফ্লপ ছিল বা মান্না হ্যান ত্যান, শাকিব খানের ওভার স্টারডমে মান্না হারিয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে নানা রকম সময় একটা অন্য পক্ষ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাপার দাঁড় করানোর চেষ্টা করে। তো আজকে আমরা জানবো যে 2006 সালে এক্স্যাক্টলি মান্নার কতগুলো সিনেমা রিলিজ পেয়েছিল, প্রত্যেকটা সিনেমার আমরা বাজেট এবং বক্স অফিস থেকে কত টাকা তুলেছিল এবং প্রত্যেকটা সিনেমার টোটাল কাস্টিং নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো আমরা প্রথম তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো 2006 সালে। তো এই ছবিটার নাম জীবনের গল্প। ছবিতে তার কোয়ার্টিস্ট ছিল মৌসুমী এবং এই ছবিতে ডিরেক্টর ছিল গাজী মাজারুল আনোয়ার। ছবিটা রিলিজ পেয়েছিল 12ই মে 2006। তো এই ছবিটাতে আরও অ্যাক্টিং করেছিল শাহরিয়ার নাজিম জয়, আরও অ্যাক্টিং করেছিল শাবনূর আলমগীর কোহরি। একটা হিউজ মাল্টিকাস্ট বলিউডের কাপি খুশি কাপি গাম সিনেমার আদতে আমাদের দেশে সিনেমাটা মেকিং করা হয়। এই সিনেমাটার বাজেট ছিল ওই সময় দাঁড়িয়ে 1,10,00,000 টাকার আশেপাশে এবং বক্স অফিস থেকে 3,25,00,000 টাকা তুলে শীর্ষ 10-এ ঢুকে ছবিটা কিন্তু বক্স অফিসে একটা হিট প্লাস সিনেমার কাতারে কিন্তু নাম লেখায়। এবার আমরা চলে যাব তার পরবর্তী সিনেমা। তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো 2006 সালের ছবির নাম মাথা নষ্ট। ছবিতে তার কোয়ার্টিস্ট ছিল নূপুর, ডিরেক্টর ছিল সাফি ইকবাল। পবিত্র ঈদ উল ফিতরে সিনেমাটা এসেছিল। এই ছবিটার বাজেট ছিল মাথা নষ্ট সিনেমার প্রায় 1 কোটি টাকা এবং বক্স অফিস থেকে 3 কোটি টাকা তুলে এটা হিট প্লাস হয়ে যায়। যদিও সব পত্রিকাতে এই সিনেমাটা ওইভাবে কিন্তু আসে নাই, তবে শীর্ষ 10-এ কিছু কিছু পত্রিকাতে সাথে এই ছবিটাকে রেখেছিল। এবার তার 3 নম্বরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই ছবির নাম মায়ের মর্যাদা। তার কোয়ার্টিস্ট ছিল মৌসুমী। এছাড়াও এই ছবিতে অ্যাক্টিং করেছিল শাহরিয়ার নাজিম জয়। ছবিতে অ্যাক্টিং করেছিল শাকিব খান, শাবনূর। এই ছবিতে বাইরের শিল্পী দিয়ে গান গাওয়ানো হয়, সোহেল রানা, ববিতা ডলিজোর একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা কিন্তু ছিল এই ছবিটা। এই ছবিটি এসেছিল 11ই জানুয়ারি 2006 পবিত্র ঈদুল আজহাতে। এই ছবিটার বাজেট ছিল তৎকালীন সময় 1,10,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কিন্তু প্রায় 3,05,00,000 টাকা ইনকাম করে এই ছবিটা কিন্তু শীর্ষ 10-এ 8 নম্বরে কিন্তু এই ছবিটা কিন্তু ছিল। এবার আমরা চতুর্থ যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই ছবিটার নাম ঠান্ডা মাথার খনি। এই ছবিতে মান্নার কোয়ার্টিস্ট ছিল নদী, শাহনাজ এবং জনা। এই ছবির পরিচালক ছিল সাদাত হোসেন লিটন। তো এই ছবিটা কিন্তু আমরা যদি বলি যে ঠান্ডা মাথার খনি, ছবির বাজেট কিন্তু ছিল বক্স অফিস প্রায় 1 কোটি টাকার মতো এবং বক্স অফিস থেকে প্রায় 2.5 কোটি টাকা তুলেছিল এবং ঠান্ডা মাথার খনি একটা হিট সিনেমা। এবার আমরা তার পরবর্তীতে সিনেমা নিয়ে কথা বলবো, এর নাম আমি একাই 100। তার কোয়ার্টিস্ট ছিল জনা, পরিচালক ছিল পিএ কাজল। তো এই ছবিটার বাজেট ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে প্রায় 90 লাখ এবং বক্স অফিস থেকে 1,80,00,000-এর আশেপাশে তুলে বা 2 কোটি টাকার আশেপাশে তুলে এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট এর কাতারে কিন্তু এই ছবিটা কিন্তু নাম লিখিয়েছিল। এবার আমরা তার পরবর্তী যে সিনেমা নিয়ে কথা বলবো সিনেমার নাম বাংলার হিরো। তার কোয়ার্টিস্ট ছিল নদী, পরিচালক ছিল আহমেদ নাসির। এটা পবিত্র ঈদ উল ফিতরে এসেছিল 2006। ছবিটার বাজেট ছিল অনেক সিনেমা মান্না কিন্তু আসলে ফ্রিতে করে দিয়েছিল শোনা যায়, বাট আমরা যদি তার স্টারডম ধরে এই ছবিটার বাজেট ধরেই ছবিটা তিনি অনেকে বলে যে টাকা নেয়নি। তো এই ছবিটার বাজেট যদি মান্না টাকা নিত তাহলে প্রায় এটা 90 লাখের আশেপাশে দাঁড়াতো এবং বক্স অফিস থেকে 2 কোটি টাকা তুলে এটা কিন্তু একটা হিট সিনেমা ছিল। এর পরবর্তীতে আমরা তার যে সিনেমা নিয়ে কথা বলবো এই সিনেমার নাম নেতা এবং এই ছবিতে তার কোয়ার্টিস্ট ছিল নদী। এই ছবিটার ডিরেক্টর ছিল পরিচালক শাহিন সুমন। এই ছবিটার বাজেট ছিল 1 crore এবং বক্স অফিস থেকে 2 crore আশেপাশে ইনকাম করে এই সিনেমাটা হিট হয়। এখানে মিশা সওদাগর, রাজীব সহ একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা ছিল। এবার তার পরবর্তী আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো এর নাম গরিবের দাদা। এই ছবিতে তার কোয়ার্টিস্ট ছিল পপি। এই ছবির পরিচালক ছিলেন শাহাদাত হোসেন লিটন। ছবিটার বাজেট ছিল প্রায় 80 লাখের আশেপাশে এবং ছবিটা বক্স অফিস থেকে ইনকাম করে 2 কোটি টাকা। গরিবের দাদা। এবার আমরা তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই ছবিটার নাম দাপট। ছবিতে তার কোয়ার্টিস্ট ছিল পপি। এই ছবিতে পরিচালক ছিল এসডি মোতালেব। তো ছবির ভার্ডিক্ট যদি আমরা বলি
তো ভার্ডিক্ট জানার আগে যদি আমরা জানি এই ছবির বাজেট, দাপটের বাজেট প্রায় 1 crore এবং বক্স অফিস থেকে 1.35 crore। এটা একদমই একটা বিলো এভারেজ বা অনেকে বলে এই ছবিটা বক্স অফিস নাকি ফ্লপ ছিল। এবার আমরা তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমার নাম দাফন। এই ছবিতে তার কোঅর্ডিনেটর ছিল পূর্ণিমা শাহনাজ এবং নাসরিন। এই ছবির ডিরেক্টর ছিল পরিচালক জাহাঙ্গীর। তো এই ছবিটার বাজেট ছিল 1 কোটি টাকার আশেপাশে এবং এই ছবিটা বক্স অফিস থেকে কামিয়েছিল 1,20,00,000 এবং এটা একদমই একটা ফ্লপ না চলা একটা সিনেমা। তো এইবার আমরা তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমার নাম এ দেশ কার। এই ছবিতে তার কোঅর্ডিনেটর ছিল শাবনূর। এই ছবির ডিরেক্টর ছিল ওয়াজেদ আলী খান বাবলু। ছবিটা মুক্তি পেয়েছিল পবিত্র ঈদুল আজহাতে। তো এই ছবিটার এদেশকার ছবিটার বাজেট আমরা যদি বলি, বাজেট ছিল প্রায় 80 লাখ এবং বক্স অফিস থেকে প্রায় 1 কোটি টাকার আশেপাশে তুলে এটা একটা অ্যাভারেজ ফিল্ম কিন্তু ছিল। এবার আমরা তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমার নাম রণাঙ্গন। কলকাতা থেকে ঋতুপর্ণাকে এনে এই সিনেমাটা মেকিং করা হয়। সিনেমাটার ডিরেক্টর ছিল এফআই মানিক। তো সিনেমাটা আমরা যদি আসি বাজেট, সিনেমাটার বাজেট ছিল 1 কোটি টাকা, বক্স অফিস থেকে 1.1 crore 1,10,00,000 টাকা কামিয়ে ছবিটা কিন্তু বক্স অফিসে একদমই ফ্লপ হয়। বক্স অফিসটা কিন্তু ভালো যায় না। এবার আমরা পরবর্তীতে তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটার নাম টোকাইয়ের হাতে অস্ত্র কেন। যে ছবিতে তার কোঅর্ডিনেটর ছিল নদী এবং নাসরিন। যে ছবির পরিচালক ছিল মহারাজ তালুকদার। তো টোকাইয়ের হাতে অস্ত্র কেন এই ছবিটার বাজেট ছিল 80 লাখ এবং বক্স অফিস থেকে 1 crore আশেপাশে। এটাও একটা অ্যাভারেজ বা ভালো না চলা একটা সিনেমা। সর্বশেষ আমরা তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটার নাম কাবুলিওয়ালা। এই সিনেমাটার পরিচালক কাজী হায়াত। এটাতে কোনো নন কাস্টিং বলা যায়, এখানে বাচ্চা মেয়ে দিঘি এবং মান্নার একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্সের সিনেমা ছিল। 50 লাখের বাজেটে এই সিনেমাটা বানানো হয় এবং বক্স অফিস থেকে 30 লাখ 30 লাখ তুলে এই ছবিটা একদমই ডিজাস্টার। ফ্লপের খাতায় এই ছবিটার নাম লেখা, একদমই ছবিটা চলে না। টেলিভিশন প্রিমিয়ারের জন্য সিনেমাটা হয়। তো মোটামুটি এই 14টা সিনেমা মান্নার এসেছিল 2006 সালে, যেখানে 8টি সিনেমা ছিল তার ক্লিন হিট এবং বাকি 5টি ছিল এভারেজ বা বিলো এভারেজ। প্রশংসিত হয় কাবুলিওয়ালা সিনেমাটি। সবগুলোর 100% ক্রেডিট ছিল মান্নার। হলে দর্শক টানার, মান্না সবগুলোতে লিড সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করেছিল। তো মোটামুটি এই ছবিগুলোর বাজেট এবং বক্স অফিস নিয়ে একটা অথেন্টিক ধারণা আমি আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করেছি। আমি জানি না কেমন হয়েছে ভিডিওটি। যদি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দিকেও কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে পরবর্তীতে হাজির হতে পারবো যদি আপনারা উৎসাহ দেন। তো অনেকে বলে হ্যাঁ মান্নার চলতো না, মান্নার কোনো ভালো সিনেমা ছিল না, সব ফ্লপ ছিল। তো আপনাদের মতামত কি জানাবেন।